আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, বেশ কয়েকদিন পর্যন্ত আমার কিছু ভাই ও বোন অত্যন্ত জটিল, কঠিন এবং একটা যন্ত্রণাদায়ক একটা বিষয় নিয়ে আমাকে কিছু কথা বলার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। বিশেষ করে অনেক বোনেরা ফোন করে বলেছেন যে, স্যার, স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচানোর যদি সত্যিকার অর্থে কোনো ভালো আমল থাকে একটু যেন শেয়ার করেন। আবার অনেক ভাইরাও এই কথাটা বলে থাকেন, মাঝে মধ্যেই বলে থাকেন যে, স্যার, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, কোনোভাবেই তাকে ফেরানো যাচ্ছে না। তো বন্ধুরা আমার, এই পরকীয়া এখন একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমি বহু কান্না আমাদের বোনদের শুনেছি, আবার বহু কান্না আমাদের ভাইদেরও শুনেছি। বাস্তবতায় দোয়া করা ছাড়া আমাদের আর কোনো পথ থাকে না। তদুপরিও আজকে আমি আপনাদের জন্য এই সমস্ত সমস্যার যারা জর্জরিত আছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম থেকে একটা ছোট্ট নাম শেয়ার করব। আমি এই জিনিসটি বহু কিতাবের মধ্যে পেয়েছি, শুধু পাই নেই, বাস্তব জীবনে এরকম বহু মানুষকে এই দোয়াটি শিখিয়ে আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকেই প্রশংসা করিয়েছি। তারা দোয়া করে বলেছেন যে, স্যার, আলহামদুলিল্লাহ, আমলটি ছোট হলেও এর কার্যকারিতা একেবারে আগুনের মতো। তো বন্ধুরা আমার, আমলটি কি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, ইয়া ওয়াদুদু। এই ইয়া ওয়াদুদু শব্দটার অর্থ কি? হে প্রেমময় খোদা, হে প্রেমময় খোদা, হে প্রেমময় খোদা, ইয়া ওয়াদুদু। আপনি যখন মন দিয়ে এই কালামটি জপতে থাকবেন, আপনি পরীক্ষা করে দেখেন, মাত্র ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ৪ সপ্তাহ, সর্বোচ্চ ৪১ দিন এই কালামটি আপনি জপ করে দেখেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যার স্ত্রী পরকীয়া করে সে পরকীয়া থেকে বাধ্য হয়ে ফিরে আসবে ইনশাআল্লাহ। আবার যাদের স্বামীরা পরকীয়ায় লিপ্ত আছে, আপনি পরীক্ষা করে দেখেন, ১ দিন ২ দিন নয়, একটানা ৪১ দিনের একটা চেল্লা আপনি দেন। ইয়া ওয়াদুদু, আমি যে নিয়মে বলবো সেই নিয়মটা মনে রেখে আপনি একটু পড়েন, ইনশাআল্লাহ আপনার স্বামী পরকীয়া থেকে ফিরে আসবে। তো বন্ধুরা আমার, এটা কিভাবে পড়তে হবে আমি বলে দিচ্ছি। প্রতি নামাজের পরে, ৫ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে অথবা নামাজ শেষে যে সুন্নাত নামাজটুকু থাকে সেটা পড়ে আপনি কমপক্ষে ১০০ বার করে ইয়া ওয়াদুদু এই কালামটি মনোযোগের সাথে পড়বেন। আপনি এইভাবে পড়বেন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার স্বামীর ব্যাপারে বা স্ত্রীর ব্যাপারে নালিশ করতেছেন। আল্লাহ আপনার নালিশ শুনতেছে আর আপনাকে জবাব দিচ্ছে। প্রত্যেকটি বাক্য আপনি ওইভাবে মনোযোগের সাথে পড়েন, এভাবে পড়েন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। অর্থাৎ আপনি এমনভাবে কায়মনোবাক্যে আল্লাহকে হাজার নাজের জেনে পড়বেন, আপনি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ দিচ্ছেন আপনার স্ত্রীর ব্যাপারে অথবা স্বামীর ব্যাপারে। তো বন্ধুরা আমার, এভাবে আপনি ৫ ওয়াক্ত নামাজের পরে ১০০ বার করে পাঠ করেন, ৫০০ বার হবে দৈনিক। এভাবে ৪১ দিন কমপক্ষে পড়েন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বহু মানুষকে এই কালামটি আমি এই পদ্ধতিতে পড়তে বলেছি আর তারা এর দ্বারা কামিয়াব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, এটা একটা পদ্ধতি। আরেকটা কিতাবের মধ্যে এই পদ্ধতিটির কথা বলা হয়েছে। এশার নামাজের পরে আপনি ৫০০ বার এই কালামটি পড়বেন, ইয়া ওয়াদুদু এই কালামটি ৫০০ বার পড়বেন। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন এবং সর্বশেষে মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার অভিযোগটা পেশ করবেন। এভাবে ৪১ দিন। একটা মাসলা এখানে আমি বলে দিচ্ছি, অনেক মা বোনেরা বলে থাকেন যে, স্যার, আপনি অনেক দোয়া দরুদ শিখান, কিন্তু আমরা তো একটা নির্ধারিত সময়ে শরীর খারাপের মধ্যে দিয়ে যায়, অর্থাৎ প্রতি মাসে তাদের যে পিরিয়ডটি হয় সেই সময় তারা কিভাবে পাঠ করবে। তো বন্ধুরা আমার, এই মাসলাটা সবাই জেনে নেন। আমরা আমাদের মা বোনদেরকে এই মাসলাটি ভালো করে বুঝিয়ে দেব। কয়েকটা জিনিস থেকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের অবস্থায় আমাদেরকে বারণ করেছেন, যেমন নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, তাওয়াফ করতে, এরকম কয়েকটা বিষয়।
বাকি মাসনুন দোয়া দরুদগুলো কিন্তু এই মাসিকের অবস্থায়ও পড়া যায়। অতএব যারা এই আমলটি শুরু করবেন মাসিকের অবস্থায় তারা এটি অবশ্যই চালু রাখবেন। কিভাবে চালু রাখবেন? যখনই আজান হবে আপনি নামাজ পড়বেন না, কিন্তু উজু করবেন, এরপরে জায়নামাজে বসবেন কিবলামুখী হয়ে এই আমলটি করতে থাকবেন। তো বন্ধুরা আমার দুটো আমল আমি শিখালাম, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, আর একটা হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে 500 বার করে ইয়া ওয়াদুদু এই কালামটি পড়বেন। কিছু কিছু কিতাবের মধ্যে এটি তাহাজ্জুদের সময় পড়ার কথা বলা হয়েছে। যারা একেবারে জটিল কঠিন এই পরকীয়া আক্রান্ত, আমি তাদেরকে বলবো আপনারা যেন তাহাজ্জুদের বাদে অর্থাৎ ভোর রাত্রে জেগে এই দোয়াটি পড়েন। আমরা সবাই জানি যে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন যে তোমার সমস্যা কি, তুমি আমাকে খুলে বলো। তো আল্লাহ যখন ডাকেন সেই সময়টাতে আপনি যদি সাড়া দেন সেটাই হবে আপনার জন্য সব থেকে সুন্দর সময়। ভোর রাত্রে জেগে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারলে পড়েন, 4 রাকাত পড়তে পারলে পড়েন। এরপরে আপনি কায়ামনোবাক্যে কমপক্ষে 100 বার, পারলে 500 বার ইয়া ওয়াদুদু এই কালামটি পড়েন। পড়ার পরে কিছু সময় দুরূদ শরীফ পড়েন। এরপরে মোনাজাত করে আপনি আপনার মনের কষ্টের কথা, যাতনার কথা আমাদের কাছে যেভাবে বলেন তার থেকেও বেশি চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকেন। আমি আবারও বলছি, আপনি শুধু পরীক্ষা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের বরকত কত বেশি। তো এই যে 3টা পদ্ধতি শেখালাম, আপনি 3টে পদ্ধতিতেই আমল করতে পারেন, অথবা যে কোনো দুটো, অথবা যে কোনো একটা ঠিকঠাক মতো করেন। ইনশাআল্লাহ আপনার স্বামী সে যত বড় মাস্তান হোক, যত বড় অভদ্র হোক, যত বড় খারাপ ঘরের সন্তান হোক, সে পরকীয়া ছেড়ে দিয়ে অবশ্যই আপনার প্রেমে আবদ্ধ হতে বাধ্য হবে। আবার কারো স্ত্রী যদি এমন হয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তার স্ত্রী পরকীয়া ছেড়ে দিয়ে আপনাকে ভালোবাসতে অবশ্যই বাধ্য হবে। তো বন্ধুরা আমার, এভাবে যারা না পারবেন আজকে আমি তাদেরকে বলছি আমাদের কাছে কিছু তদবিরও আছে। আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফে বর্ণিত দোয়া দরুদ থেকে তদবির করে থাকি, তাবিজ করে থাকি। ইনশাআল্লাহ এর মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছে। তো যাদের এভাবে সময় নেই বা এভাবে অভ্যাস করতে পারেন না, তাদেরকে বলবো আমাদের কাছে যেন অবশ্যই দেখা সাক্ষাৎ করেন। আমরা খুব অল্প হাদিয়ায় আপনাকে এই পরকীয়ার হাত থেকে বাঁচানোর জন্য কিছু তাবিজ কবজ দিয়ে দেব। ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা কামিয়াব হতে পারবেন। বন্ধুরা আমার, যারা আমাদের কাছ থেকে কোনো তদবির নিতে চান তারা সরাসরি আমার নম্বরে কথা বলবেন। আমি আমার নিজের নম্বরগুলো মুখে পড়ে শুনিয়ে দিচ্ছি। আপনারা মেহেরবানি করে ডাইরেক্ট ফোন না দিয়ে ভিডিও কলে অর্থাৎ হোয়াটসঅ্যাপের মধ্যে ভয়েস রেকর্ড করে আপনার সমস্যাটি জানান, আপনারা অ্যাড্রেসটি দেন, আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। আমার নম্বর দুটো হচ্ছে 01721021972, আরেকটা হচ্ছে 01765510765। এই দুটো নম্বরে আপনারা ভিডিও কলে কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারবেন। তো বন্ধুরা আমার, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।